এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিউড়ির সুভাষপল্লীর মহাবীর মন্দিরের সামনে। আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা, আর এই উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গরূপে সিউড়ির সুভাষপল্লীর এই মহাবীর মন্দির চত্বর, সেখানেও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা তুলে ধরছি আপনাদের সামনে কি কি আয়োজন করা হয়েছে এই অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিউড়ির মহাবীর মন্দিরে। এই যে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে এখানকার এই চত্বরটিকে, সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একটু একটু করে আমরা এগিয়ে চলেছি মন্দিরের সামনে, সেই দৃশ্য আমরা তুলে ধরছি। এই জায়গায় শ্রীরামচন্দ্র, হনুমানজি এবং ভারত মাতার ছবি দিয়ে সাজানো হয়েছে। মন্দিরটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আলোকমালায়। সুন্দর আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে এই মন্দিরটিকে, আপনারা দেখছেন সেই ছবি। আপনারা দেখছেন মহাবীর মন্দির সুভাষপল্লীর ছবি। এখানে মহাবীর মন্দির এবং সেই মন্দিরেই বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে আগামীকাল সকাল থেকেই। বিভিন্ন রকম ফুল দিয়েও সাজানোর এখন সেই সাজানোর কাজ চলছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়। এখন আমরা কথা বলবো এই সুভাষপল্লী মহাবীর মন্দির কমিটি যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে। আচ্ছা, কী নাম আপনার? গোসাই দাস। এবছর এই যে রাম মন্দির প্রতিষ্ঠা আগামীকাল, সেই উপলক্ষে আপনারা কি কি অনুষ্ঠানের আয়োজন করেছেন বা কিভাবে এই দিনটাকে পালন করার চেষ্টা করছেন? না, শ্রীরামচন্দ্রের 22শে জানুয়ারি সোমবার অযোধ্যা যে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা আছে, সেই উপলক্ষে আমরাও এখানে সকাল থেকে হোমযজ্ঞ, পুজো, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছি এবং চারিদিকে আমরা মন্দিরে লাইট সজ্জা, আলো ব্যবস্থা করেছি এবং রাম গানেরও ব্যবস্থা থাকবে। সকাল থেকে হোমযজ্ঞ, পুজো সমস্ত কিছুই থাকছে ব্যবস্থা। 3000 তো মানুষ এখানে আসবেন আশা করছি আমরা। উদ্যোক্তারা আশা করছেন যে আগামীকাল এই বিশেষ পূজা অর্চনা এবং সেই উপলক্ষে বহু মানুষ এই মন্দির চত্বরে আসবেন, পুজো দেবেন এবং তারা প্রসাদ গ্রহণ করবেন। দীপক কুমার দাসের রিপোর্ট, নয়া প্রজন্ম ডিজিটাল।